কালকে রাত্রে ধরা পড়ছিল এই মাছগুলি জালের মধ্যে। এর সঙ্গে অন্য মাছও ধরা পড়ছে। তো ভাবছি পুঁটি মাছগুলি দিয়ে শুটকি বানাবো, আর একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব শুটকির রেসিপি। তো সামান্য একটু লবণ মেখে আমি এগুলি শুকাইতে দিব। এখন এই মাছগুলি শুকাইতে দিব, 2 দিন শুকাইলেই হয়ে যাবে। 2 দিন শুকানোর পর শুটকিগুলো আমার রেডি হয়ে গেছে। এখন এই শুটকিগুলো দিয়ে আমি ভর্তা বানাবো। ওর মাথাগুলি দিব না। কক্সবাজারে খেয়ে আসছিলাম ছুরি শুটকির ভর্তা, তো আমার কাছে ছুরি শুটকি নাই, আমি সেটা পুঁটি মাছ দিয়ে করব। মাথাগুলি ফেললে কেটে নেব। একদম মচমচা হয়ে গেছে শুকিয়ে। এভাবে মাথা ফেলে আমি সব শুটকিগুলো কেটে নেব। আমার শুটকি কাটা শেষ, এখন এগুলি ভেজে নিব। এর মধ্যে কোনো ধুলাবালি নাই, কারণ এগুলি আমি পরিষ্কার করে নেট দিয়ে ঢেকে রাখছিলাম টিনের উপরে। কোনো ধুলাবালি পড়ে নেই, খুব সুন্দর শুকাইছে। কড়াই গরম হয়ে যাওয়ার পর সামান্য একটু তেল দিয়ে দিই। শুটকিগুলো দিয়ে ভেজে নিই। অল্প আছে, একদম মচমচ করে ভেজে নিব। কারণ শুটকি দেওয়ার সময় আমি এর মধ্যে একটু লবণ দিয়েছিলাম। আমার শুটকি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলব। এখন শুটকি ভাজা তেলের মধ্যেই আমি শুকনো মরিচগুলি ভেজে নিব। মরিচ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলব। ভর্তায় দেওয়ার জন্য কিছু ধনিয়া পাতা নিয়ে আসবো উঠিয়ে। এখানে আছে পুঁটি শুটকি ভাজা, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, শুকনা মরিচ, লাগবে সরষের তেল, লবণ তো লাগবেই, শুকনা মরিচ, লবণ দিয়ে ভালো করে মেখে নিব। এখন পেঁয়াজ কুচি দিব, দিয়ে একটু ডলে নিব। এখন দিয়ে দেবো শুটকি। এগুলো বেশি গুঁড়া করবো না, হালকা হাতে ভেঙে নিব, হালকা। এখন দিয়ে দিব কুচি করা ধনিয়া পাতা, সরিষার তেল। আমার ভর্তা মাখানো শেষ। আজকে বানালাম পুঁটি শুটকির ভর্তা। এটা ছুরি শুটকির থেকে কোনো অংশেই কম না, খুবই ভালো লাগে খেতে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, মীরা রান্নাঘরের সঙ্গেই থাকবেন। আজকে বানালাম পুঁটি শুটকির ভর্তা।